দেখো, এই হচ্ছে লোক। একটু ডান দিকে চাপ। কা করে বুঝতে পারবেন একটা দাগও হয়ে গেছে, একটা স্পট। সেইটার জন্য আমি একটু চিন্তিত। মাত্র উপরে উঠে যায়নি। বন্ধুরা, আজকে শুরু করলাম আমাদের নতুন ব্লগ। আজকে আমি তোমাদের দেখাবো রয়্যাল এনফিল্ডে কেনার পর যে ছোট ছোট প্রবলেমগুলো আমরা সম্মুখীন হই, সেগুলো কত সহজে আমরা সলিউশন করতে পারি। তার জন্য আমি চলে গিয়েছিলাম আমাদের তমলুকে অধিকারী অটোমোবাইলসে। তো বন্ধুরা, নতুন ব্লগটা আজকে শুরু করলাম। আজকে কন্টেন্ট হচ্ছে আমার যে রয়্যাল এনফিল্ড গাড়ির যে ডান দিকে যে পায়ের দিকে যে ব্রেকটা রয়েছে, ওই ব্রেকটা স্লাইটলি একটু বেঁকে গেছে। ওই বেঁকে যাওয়া মানে ব্রেকের যেটা আছে ওটা কিভাবে সোজা করে, রয়্যাল এনফিল্ডের সঙ্গে আমার অলরেডি কথা হয়েছে, সার্ভিস সেন্টারে নিয়ে আসতে বলেছে একটু ফাঁকা টাইম করে। তো আমি এখন যাব, গিয়ে ওটা কিভাবে ঠিক করে তার সম্পূর্ণ তথ্য আমি দেবো। এবং যদি ওটা চেঞ্জ করতে বলে চেঞ্জও কেন করতে বলে, বা ওটাকে ঠিক করা যায় কি যায় না, এবং কত টাকা খরচা, এই স্লাইলি ছোট ছোট কাজগুলোর জন্য কি খরচা পড়ে রয়্যাল এনফিল্ডে, কেন বলে রয়্যাল এনফিল্ডের মেনটেনেন্স কস্ট এত বেশি, সমস্ত কিছু জানাবো। এই ছোট্ট জিনিসগুলো কিন্তু অনেকে তুলে ধরে না, কিন্তু এই ছোটগুলোও কিন্তু অনেকটা বড় লাগে। তো এই ছোট ছোট জিনিসগুলো আমার চ্যানেল দেখতে হবে। তো এই চ্যানেলটা পুরোটা দেখতে গেলে পুরো ভিডিওটা কমপ্লিট। বন্ধুরা দেখুন, আমার যে পায়ের যে ব্রেকটা আছে, ওই ব্রেকটা একটু উপরের দিকে উঠে গেছে। এইদিকে দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন। এটা সোজা থাকে, এটা একটু স্লাইটলি উপরের দিকে উঠেছে। আজকে আমি শোরুমে যাব, এটা কিভাবে ফিক্স হয় সেটাই আপনাদেরকে দেখাবো। এবং দেখুন, এই জায়গাটাতে ইঞ্জিনে কিন্তু লাগছে, হালকা করে বুঝতে পারবেন একটা দাগও হয়ে গেছে, একটা স্পট। সেইটার জন্য আমি একটু চিন্তিত। দেখা যাক আজকে কীভাবে। এই দেখুন স্পটটা ভালো করে, এইটা কিন্তু এই স্পটটা তৈরি হয়েছে এই কারণেই। তো আজকে গিয়ে শোরুমে দেখাবো। অলরেডি আমার শোরুমের সঙ্গে কথা হয়ে গেছে। তো ওরা কীভাবে আমার এই প্রবলেমটা সলভ করে সেটা কিন্তু রাস্তায় গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, চলো যে বন্ধু। প্রবলেমটা হচ্ছিল, আমি এখন সার্ভিস সেন্টারে যাচ্ছি। তো দেখো, এই জায়গাটা পায়ের এই জায়গাটাতে একটু উঁচু হয়ে আছে, মানে পাটা দেখো একটুখানি সাইডলি উঁচু হয়ে আছে। এইটা প্লেন হবে, সোজা হবে, এরকম পজিশনে থাকার কথা, তারপর আমি প্রেস করবো, কিন্তু এখন হয়ে আছে ঠিক এরকম উঁচু, আমার পাটা তাই জন্য একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে আছে। তো বুঝতেই পারছো যে এই প্রবলেমটা সলভ করতেই আমি শোরুমে যাচ্ছি। হ্যাঁ। তো বন্ধুরা, চললাম আমরা এখন সব সার্ভিস সেন্টারের দিকে। তো সার্ভিস সেন্টারে গিয়ে দেখি যে কি প্রবলেমটা হয়েছে, ওরা কি সলিউশনটা দেয়। আমি এখন চালানোর সময় একটা প্রবলেম দেখতে পাচ্ছি, সেটা হলো যে পাটা সবসময় আমার উপরের দিকে উঠে আসে, অ্যাঙ্গেলে একটা রয়েছে, যেটা আমি আগেও দেখিয়েছি। তো এইটা কিন্তু লং টার্মে আমি ভাবছিলাম যে এটা সার্ভিস না করে কিরকম হয়, যে আমি কিন্তু এটা না ঠিক না করলে কিন্তু যে কমফোর্টেবল জার্নি অফ রয়্যাল এনফিল্ড সেটা কিন্তু পাওয়া যাবে না। তো অবশ্যই আমি এটা সারিয়ে নেবো। তো রয়্যাল এনফিল্ড শোরুম এই ছোট ছোট জিনিসে কিভাবে আমাদেরকে হেল্প করে, বা এর জন্য কি চার্জেস নেই বা কি হয়, রয়্যাল এনফিল্ডের ছোট ছোট সার্ভিসের জন্য কি খরচা পড়ে বা বাইরে কিরকম খরচা পড়ে, এই সব তথ্য কিন্তু এই ভিডিওতে তোমরা পেতে চলেছো। আমি এখন তুলে দেখি, বাইরেই রাখি আপাতত, ওদিকে জিজ্ঞাসা করে তারপর তুলবো। আমি যেহেতু টাইম নিয়ে গিয়েছিলাম, তো আমি যেতেই কিন্তু রয়্যাল এনফিল্ড শোরুম থেকে আমার এই প্রবলেমটা সলিউশন করার জন্য তাড়াতাড়ি ওরা হেল্প করে। খুব সহজেই কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যায়, বেশি সময় লাগে না। যদিও এটা দেখে কিন্তু অনেকটা বড় প্রবলেম মনে হচ্ছিল। প্রথমে ভাবছিলাম হয়তো আমাকে এটা বদলাতেই হবে, কিন্তু না, ওরা কিন্তু আমাদেরকে এটা ঠিক করে দেয় এবং এর জন্য কিন্তু কোনো টাকা ওরা নেয়। তো বন্ধুরা, চললাম 2 মিনিটের কাজ রয়্যাল এনফিল্ডেতে। এবার বলে নিই যে কেন এই ব্রেকটা আমার সামনের দিকে একটু উঠে গিয়েছিল, পায়ের যে ব্রেকটা। আমি ডান দিকে একটু হেলে যাই, যেহেতু রয়্যাল এনফিল্ড অনেকটা ভারী গাড়ি, তো সেটা মাটিতে লেগে একটু সাইডলি উপরের দিকে উঠে যায়। কিন্তু একটা জিনিস বলবো, রয়্যাল এনফিল্ড যে পুরনো বাইক যেগুলো ছিল, তাদের যে বিল্ড কোয়ালিটি, এখনের যে নতুন যে বাইকগুলো আছে রয়্যাল এনফিল্ডের,
তার সাথে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। সহজে এই যে লোহার জিনিস বেঁকে যাচ্ছে, আমরা যেটা বলি রয়্যাল এনফিল্ড মানেই লোহা, তো সেই লোহার কোয়ালিটি মনে হয় কোনো দিক দিয়ে হয়তো কম্প্রোমাইজ করছে। না হলে একটা ছোট্ট সামান্য একটু হেলে যাওয়ার জন্য, মাটিতে লাগার জন্য এরকম বেঁকে যাবে আমি সেটা আশা করিনি। হ্যাঁ, এর সাথে ওরা এটাও বলেছে যে আমি যে পা রাখি যেই জায়গাটা আমাদের ডান পাটা থাকে, সেটাও কিন্তু স্লাইডলি উপরে উঠেছে। ওটা ওরা ঠিক করে দিবে। যদি ঠিক না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। ধন্যবাদ।